বানাবো একটু চিকেন পোলাও। তো চিকেনটাকে ম্যারিনেশন করেছি, টক দই দিয়েছি, নুন দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর দিয়েছি একটু টমেটো। তো এটাকে মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দেবো। চালটা ভিজিয়ে দিয়েছি, বাসমতি চাল নিয়েছি, মোটামুটি ওই 3 কাপ মতো চাল আছে। 1 বাটি দুধ নিয়েছি, অবশ্যই দুধটা তো দেবই, এই মোরগ পোলাওতে দুধটা খুব দরকার, মানে আমি দিই। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর যেটা ফোড়নে দেবো, অবশ্যই সাদা তেলে রান্নাটা হবে, সাদা তেল আর সামান্য একটু ঘি গালিয়ে নিয়েছি। তো সেটাকে আগে দিয়ে দিলাম, বড় একটা ডেচকি নিয়েছি। আর ফোড়নে যেটা দেবো সেটা হচ্ছে একটা জয়িত্রীর টুকরো, মানে অল্প একটু, আর গোটা গরম মশলা, আর নর্মাল যে সাদা জিরেটা হয় সেটা। এরপর দিয়ে দেবো এই যে বড় বড় টুকরো করে রাখা যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা। আর তারপরে পেস্ট হিসেবে যেটা দেবো সেটা তোমার আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এটা একটু বেটে নিয়েছিলাম। আর তারপর মশলা হিসাবে যেটা দিই সেটা হচ্ছে একটু সামান্য জিরে আর একটু ধনে। এরপর ম্যারিনেশন করে রাখা যে মাংসটা সেটাকে ভালো করে মিশিয়ে দেবো। তো এটাকে হাই ফ্লেমে মোটামুটি ধরো প্রায় 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেব, মানে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে যেটা দেবো সেটা হচ্ছে এই 1 বাটি দুধটা ঢেলে দেবো। যেহেতু 3 কাপ চাল নিয়েছি সেহেতু এর ডাবল জল আমি দিই, মানে ওই 6 কাপ থেকে পৌনে 6 কাপ মতো জল দিয়েছি, কারণ 1 বাটি দুধ আছে। তো এবার হাই ফ্লেমটাকে বাড়িয়ে দেব, দুধ আর জলটা মিশিয়ে দিলাম মাংসের সঙ্গে। আর তারপরে বাসমতি চাল যেটা ধুয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি প্রায় 1/2 ঘন্টা 1 ঘন্টা, তো সেটাকে মোটামুটি এবার দিয়ে দেব। ফ্লেমটা বাড়িয়ে রাখবো। আর অবশ্যই ওপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, নুন দিয়ে দেব। এখানে নুনটা আর একটু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু জল পড়লো, চাল পড়লো। তো মাংস ম্যারিনেশনের সময় নুন আছে, সেই কথাটা মাথায় রেখে নুনটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আর তারপরে দেখো হাই ফ্লেমে চালটা মোটামুটি ভেসে উঠেছে ওপরের দিকে। যেহেতু বাসমতি রাইস, বুঝতেই পারছো খুব বেশি সময় লাগবে না। এইবার এইটাকে একটা তাওয়া বসিয়ে হাই ফ্লেমে প্রথমে মিনিট 2-3 রাখবো, তারপরে গ্যাসটা কমিয়ে দেবো, রেখে মোটামুটি লো ফ্লেমে 10 মিনিট রেখে দেবো এইরকম দমে। তো চলো, মোটামুটি আমার 10 মিনিট হয়ে গেছে। এবার গিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর কোনো কাজ নেই। ঢাকা দিয়ে মিনিট 5-7 থাকবে, তারপরে খুলে খাওয়া দাওয়া। তো তোমাদের আমি দেখাই কতটা ঝরঝরে হয়েছে ব্যাপারটা। একদম একটার সঙ্গে একটা গায়ে কিন্তু লেগে নেই, ভীষণ ঝরঝরে হয়েছে, আর খেতে তো ভীষণই ভালো হয়। তো চলো, আপাতত টাটা।